সহিহুল মুসলিমের মধ্যে আছে। কিতাবুত তওবা বাবুল কাবুলিয়াতি তওবাতুল কাতিল, এই অধ্যায়ের মধ্যে আছে এবং মুসলিম শরীফের মুআতাজামের ৬ম খণ্ডের ৩৩০ পৃষ্ঠার মধ্যে আছে। এছাড়াও এই হাদিসে পাকটা রিয়াজুন নাদারা কিতাবের ৩য় খণ্ডের ১২৬ পৃষ্ঠায় আসছে, ইয়া নবিউল মাওয়াদ্দাতের মধ্যে আসছে। এছাড়াও আরও বেশ কয়েকটা কিতাবের মধ্যে রয়েছে। হাদিসে পাকটা হলো বনি ইসরাইলের যুগে একজন ব্যক্তি ছিল, যেই ব্যক্তিটা ১০০টা খুন করার পরেও, মানুষ হত্যা করার পরেও মাপ পেয়েছে, মুক্তি পেয়েছে, নাজাত পেয়েছে। চিন্তা করা যায় কতটা বললাম? যেখানে একটা অপরাধ করে ক্ষমা পাওয়ার আশা করা যায় না, সে জায়গাতে ১০০টা মানুষ হত্যা করার পরে, খুন করার পরে সেই ব্যক্তি মাফি পেয়ে গেছে, মুক্তি পেয়ে গেছে, জান্নাতের খুশখবরি পেয়ে গেছে। বড় আশ্চর্যের ব্যাপার না? এখন আমাদের প্রশ্ন হলো, ১০০টা মানুষ হত্যা করার পরেও, খুন করার পরেও ওই ব্যক্তিটা কি আমলে, কি করার কারণে, দিলের কি তামান্না ও খাওয়াহেশ থাকার কারণে মুক্তি পেল, এইটা আমরা জানব। এটা জানার জন্য হাদিসের ডকুমেন্ট আমি কোট করেছি। আন আবি সাঈদ খুদরি আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ক্বালা কানা ফি মান কানা ক্বাবলাকুম রাজুলুন ক্বাতালা ৯৯ নাফসাও। হযরত আবু হুরায়রা রওয়ায়াত করছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বনি ইসরাইলের যুগে একটা ছেলে ছিল, লোক ছিল, যেই ব্যক্তিটা ৯৯টা খুন করেছে। খুন করার পরে, মানুষ হত্যা করার পরে সে অনুতপ্ত হলো যে আমি ৯৯টা একে একে করে খুন করে ফেললাম, এটা তো বড় অন্যায় করেছি, অপরাধ করেছি। এবার আমি মুক্তি পেতে চাই, মাপ পেতে চাই, ক্ষমা পেতে চাই। ফাসালা আন আলিমিন আহলিল আরদি ফাদুল্লা আলা রাহিবিন ফাআতাহু। তখন অনুতপ্ত হয়ে তিনি একজন আলেমের নিকটে গেল। যাবার পরে জিজ্ঞাসা করলো, আমি ৯৯টা খুন করেছি, এবার কি আমার মুক্তির কোনো পথ আছে, রাস্তা আছে? যদি থাকে আমাকে একটু বলে দেন, আমি মাপ পেতে চাই। তখন ওই ব্যক্তি বলল, ফাকালা ইন্নাহু ক্বাতালা ৯৯ নাফসান ফাহাল্লাহু মিন তাওবাতিন। তিনি বললেন, আমি ৯৯টা খুন করেছি, এবার আমি তওবা করতে চাই। ফাকালা লা ক্বাতালাহু ফাকাম্মালা বিহি মিয়াতান। সেই ব্যক্তি বলল, ফাকালা লা, না, কোনোভাবেই মুক্তি পাওয়ার আশা করা যায় না। ৯৯টা খুন করেছো, এরপরে মাপ চাইতে আসছো, আল্লাহর দরবারে তওবা করতে আসছো, কোনোভাবেই মাফ হবে না। তখন উনি রেগে গেলেন। কে? যে ৯৯টা খুন করেছেন, উনি রেগে গিয়ে ওই আলেমকে হত্যা করে ফেললো। যেহেতু ৯৯টা খুন করেছি, আর তোর মতো একজন আলেমকে হত্যা করলে আর কি হবে, সেঞ্চুরি হয়ে যাবে। রেগে ওই আলেমকেও হত্যা করে ফেলেছে। তো ফিলার যখন হত্যা করছে, করার পরে তার চিন্তা হলো যে আমি তো ভুল করে ফেললাম আবারও, এবার আমি মুক্তি পেতে চাই, ক্ষমা পেতে চাই, আমি মাপ পেতে চাই। তো বললেন, সুম্মা সালা আন আলিমা আহলাল আরদি ফাদুল্লা আলা রাজুলিন আলিমিন ফাকালা ইন্নাহু ক্বাতালা ১০০ নাফসিন
ফাহুল্লাহু মিন তাওবাতিন ফাকালা নাআম। এবার অনুতপ্ত হওয়ার পরে তিনি একজন বুজুর্গ লোকের কাছে গেলেন। আগে গিয়েছেন আলেমের কাছে, তো এইবার যে আলেমের কাছে গেছেন সেই আলেমের মধ্যে তফাৎ আছে। সব আলেমরা কি এক? সব মৌলভী কি এক না। ওই জন্য যখন কোনো মৌলভীদের ওয়াজ শুনবেন, সবার ওয়াজ শোনা যাবে না। সব মৌলভীর পিছনে নামাজ আদা করা যাবে না, সব মৌলভীর পিছনে ছুটা যাবে না। কারণ যারা নবী ও নবীর আহলে বাইতকে, নবী ও নবীর আওলাদকে, রসুলের খানদানকে, আউলিয়া ইকরামদেরকে সম্মান করে, শ্রদ্ধা করে, তাজিম করে, ভক্তি করে, তারা হচ্ছে প্রকৃতিক আলেম। আর যারা ইনাদেরকে দুশ্মনী করে, ওয়ালি আল্লাহর বিরুদ্ধাচরণ করে, আহলে বাইতের দুশ্মনী করে, নবীজির খাটো করে, ছোট করে কথা বলে, তারা দুনিয়াদারি আলেম হতে পারে, কিন্তু তাদের আল্লাহর ওয়ালি ও আহলে বাইতের কিঞ্চিত পরিমাণ মুহাব্বত তাদের দিলে নাই, তারা হকপন্থী হতে পারে না। তো তখন তাকে জিজ্ঞাসা করলেন যে আমি 100টা খুন করেছি, আমি কি মাপ পেতে পারি? তখন তিনি বলেন, হ্যাঁ, কেন না। আল্লাহ বলেছেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিআ। আল্লাহ কোরআনে ইরশাদ ফরমিয়েছেন যে বান্দা যদি 80 বছর গুনাহ করে আর আমি আল্লাহ তাআলার কাছে তওবা করে, আল্লাহ পাকের বান্দা, আল্লাহ পাক ক্ষমা করে দেন, মাফ করে দেন। বান্দা যতই গুনাহ করুক না কেন, পাহাড় পরিমাণ গুনাহ হয়ে যেতে পারে, কিন্তু আমি আল্লাহ পাকের রহমত তার থেকেও দ্বিগুণ অধিক গুণ বেশি। এই জন্য বলে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিআ। আল্লাহ যেখানে আল্লাহর রহমত থেকে নিরাশ হতে নিষেধ করেছেন, আল্লাহর রহমতের দরজা খোলা সব সময় বান্দার জন্য। এই জন্য আপনি তওবা করলেই আল্লাহ পাক মাফ করে দিবেন। তবে তিনি বললেন, শোনো, কি মাই ইউহুলু বাইনাহু ওয়া বাইনা তাওবাতিল তালিক ইলাল আরদি কাদা কাদা। তখন তিনি বললেন, শুনেন, মাপ পাওয়ার জন্য কিছু ওসিলা আছে। উনি হাত দিয়ে ইশারা করে বললেন, কাদা কাদা, সামনে একটা এলাকা আছে, গ্রাম আছে, সেই গ্রামে যাবেন, ওখানে কিছু আল্লাহর ওয়ালি থাকে। ফাইন্না বিহা উনাসান ইয়াবুদুনাল্লাহ তাআলা ফা'বুদুল্লাহি তাআলা মাহুম ওয়ালা তারজিউ ইলা আরদিকা ফাইন্নাহা আরদা সুইন ফান্তালাকা হাত্তা ইদা নাফসুকা। তিনি ইশারা করে বললেন, পাশের গ্রামে যাবেন, ওখানে কিছু আবেদ আছে, আল্লাহর ইবাদতকারী বান্দা আছে, আল্লাহর ওয়ালি আছে, আল্লাহর ওয়ালির বারগাহ আছে, আল্লাহর ওয়ালির দরবার আছে, আল্লাহর ওয়ালির চৌকাট আছে। ওই ইবাদতকারীদের সাথে আল্লাহ পাকের ইবাদতে আপনি শামিল হয়ে যাবেন, আল্লাহর ওয়ালিদের চৌকাটে যাবেন। আল্লাহর ওয়ালির চৌকাট, আল্লাহর ওয়ালিদের দরবার, আল্লাহর ওয়ালিদের খাতিরে আল্লাহ তাআলা আপনাকে চাহে তো মাফ করে দিবেন। কেন? কোরআনে পাকে আল্লাহ পাকের ইরশাদ ফরমিয়েছেন, জাউকা ফাস্তাগফির লাহুমুর রাসূলা ফাস্তাগফিরাল্লাহ। যদি তোমরা তওবা করতে চাও তো আমার রাসূলের বারগাহতে যাও, দরবারে যাও, তাহলে আমি আল্লাহ তাআলা তোমাদের তওবাকে কবুল করে নিব। তো তখন ওই ব্যক্তি নিয়াত করলেন, যেহেতু উনি শিখে দিয়েছেন, বলে দিয়েছেন আল্লাহর ওয়ালির দরবার আছে, চৌকাট আছে, সেখানে উনি রওনা হয়ে গেলেন। রওনা হতে হতেই মাঝখানে যাইতে না যাইতেই আজরাইল আলাইহিস সালাম এসে তার জান কবজ করে নিয়ে গেল। জান কবজ করে নিয়ে যাওয়ার পরে এক আজীব ঘটনা ঘটে গেল। কি? ইদা নাফাসা তারিকা আতাহুল মাউতু ফাখতামাসাত ফিহি মালাইকাতুর রহমান ওয়া মালাইকাতুল আযাবি فقالت ملائكة الرحمة جاء تائبا مقبلا بقلبه إلى الله وقالت ملائكة العذاب إنه لم يعلموا خيرا وقد فأتاهم ملك في سورة آدم عليه الصلاة والسلام।
যখন পথের মধ্যে উনি ইন্তেকাল করেছেন, দুই ধরনের ফেরেশতা চলে এসছে। এক হলো জান্নাতি রহমতের ফেরেশতা, এসে টানা হেসরা করতেছেন জান্নাতে নিয়ে যাওয়ার জন্য। আর এক হচ্ছে জাহান্নামের ফেরেশতারা, উনাকে জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য। জান্নাতের ফেরেশতাকে জাহান্নামের ফেরেশতারা জিজ্ঞাসা করতেছেন, হাদিসে পাক ইমাম মুসলিম রওয়ায়াত করেছেন, ভাই আপনারা ইনাদেরকে টানা হেসরা করে জান্নাতে কেন নিচ্ছেন? ইনি তো 100 খুন করেছে। জান্নাতি ফেরেশতারা বলতেছেন, ফাকালাত মালাইকাতুর রাহমাতি জাআ তাইবান মুকবিলান বিকলবিহি ইলাল্লাহ, যে আল্লাহ তাআলার রাহে রওনা হয়ে গেছে তওবা করার উদ্দেশ্য নিয়ে, আল্লাহর ওয়ালির বারগাহতে, আল্লাহর ওয়ালির দরবারে, আল্লাহর ওয়ালির চৌকাটে যাওয়ার জন্য রওনা হয়ে গেছে। এই জন্য আমরা তাকে জান্নাতি বলে তাদেরকে নিয়ে যাচ্ছি। জাহান্নামীরা বলছে 100 খুন করেছে, ওই জন্য একে আমরা জাহান্নামে নিয়ে যাচ্ছি। আল্লাহ পাক জিবরাইল আলাইহিস সালামকে আদমের সূরাতে, মানুষের সূরাতে আল্লাহ তাআলা ওই দুইজন ফেরেশতার মাঝখানে পাঠালেন। পাঠিয়ে বললেন, ফাআতাহুম মালাইকুন ফি সূরাতিল আদামি ফাজামিউহুম বাইনহুম ফাকালা কিসুনা মা বাইনাল আরদি ফাআতাহুমা কানা আদা। আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালামকে পাঠিয়ে, ফেরেশতা মানুষের সূরাত আল্লাহ পাঠিয়ে বললেন, আপনি ফয়সালা করে দেন। দুই ফেরেশতাকে বলেন, এই জায়গাটা মেজারমেন্ট করা হবে, মাপা হবে, যেখান থেকে তওবা করার জন্য রওনা হয়েছে, মারা গিয়েছে, এই জায়গাটা কাছে হয় না যেখান থেকে মারা গিয়েছে ওখান থেকে আল্লাহর ওয়ালির বারগাহটা কাছে, এটা দেখেন। যদি কাছে হয় তাহলে উনার তওবা অবস্থায় মারা যাবে, আর যদি জায়গাটার দূরত্ব হয় তাহলে সে জাহিলিয়াতের হালাতে মারা যাবে। আপনি জায়গাটা মেজারমেন্ট করেন। মেজারমেন্ট করার পরে দেখা গেল যেখানে মারা গিয়েছে ওখান থেকে আল্লাহর ওয়ালির দূরত্বটা বেশি। আল্লাহ তাআলা সাথে সাথে ফেরেশতাকে বললেন, কাদা, সাথে সাথে বললেন, কাদা কাদান, হে আমার ফেরেশতা, আমি আল্লাহ তাআলা গায়বী ভাবে ওই জায়গাটাকে আদনা আদনা এত এত ছোট করে দিলাম যেন ফয়সালা তার জান্নাতি হয়ে যায়। আমি আল্লাহ ওই জন্য জায়গাটা ছোট করে দিয়েছি। ফেরেশতারা যখন দেখলো যেখানে ইন্তেকাল করেছে ওই জায়গা থেকে যেই আল্লাহর ওয়ালির দরবারে রওনা হচ্ছেন তওবা করার জন্য, জায়গাটা একদম আদনা আদনা একদম সন্নিকটে চলে এসেছে, তখন তারা মেনে নিল, হ্যাঁ ইনি জান্নাতি। তো এই জায়গাতে আল্লাহ তাআলা ফেরেশতা পাঠিয়ে আল্লাহর ওয়ালির দরবারে যাওয়ার নিয়াতে উনি বের হয়েছেন বলে আল্লাহ তওবা কবুল করবেন, এই কারণে জায়গাটা ছোট করে দিলেন। এরপরে ফয়সালা হয়ে গেল উনার জান্নাতে। মালাইকার রহমান জান্নাতি ফেরেশতারা তাকে জান্নাতে নিয়ে যাচ্ছেন। কথা হলো ভাই, এখানে কয়েকটা পয়েন্ট আউট এবং কয়েকটা পয়েন্ট আমাদের শিক্ষণীয় রয়েছে। 1 নম্বরে হচ্ছে 100টা সে খুন করেছে। কি খুন করার পরে যখন মারা যাচ্ছে, মারা যাবার পরে জান্নাতের ফেরেশতারা এসে তাকে টেনে জান্নাতের দিকে নিয়ে যাচ্ছে। যখন তওবার জন্য রওনা হয়ে গেছেন, নিয়তটা কি ছিল? আল্লাহর ওয়ালির দরবারে যাব, আল্লাহর ওয়ালির চৌকাটে যাব, আল্লাহর ওয়ালিদের ইবাদতকারীদের সাথে ইবাদত করব। তো এতটুকু নিয়াত থাকার কারণে সে যদি তওবা করার 100টা খুন করার পরেও জান্নাতের ফেরেশতা এসে তাকে স্বাগতম জানিয়ে, ইস্তেকবাল জানিয়ে জান্নাতে নিয়ে যেতে পারে, আর আমরা যারা হুজুর শাহিন সাহেব বাগদাদ গৌসে পাকের মাননেওয়ালা আছি, পিরানে পীর দস্তগীরে কায়নাতের মাননেওয়ালা আছি, আল্লাহর ওয়ালিদের মাননেওয়ালা আছি, আল্লাহর ওয়ালিদের চৌকাটে মাথা ঠুকানোওয়ালা আছি, আল্লাহর ওয়ালিদের দামান ধরে আছি, আল্লাহর ওয়ালিদের চৌকাট ধরে আছি, ইবাদত করতেছি, আল্লাহর ওয়ালিদের সাথে নামাজ আদা করতেছি, আল্লাহর ওয়ালিদের সাথে উঠা বসা করতেছি, আল্লাহর ওয়ালিদের মুহাব্বতকারী আছি, আমরা কি ভাই জান্নাতের আশা করতে পারি কি পারি না? পারি না? অবশ্যই পারি।
100টা খুন করার পরেও যদি আল্লাহর ওয়ালিদের দরবারে পৌঁছায় নাই, নিয়াত করে বের হয়ে গেছে, পথে মারা যাবার পরে সেই ব্যক্তির জান্নাতের ফয়সালা হয়ে যায়। আপনি আমি আল্লাহর ওয়ালির দরবারে আসনেওয়ালা আছি, মোহাব্বত করনেওয়ালা আছি, ভালোবাসনেওয়ালা আছি, তো হুজুর শাহিন সাহেব বাগদাদ গৌসে পাকের আওলাদের মাননেওয়ালা আছি, আমরা কি জান্নাতের আশা করতে পারি না? অবশ্যই পারি। হাদিস